السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো যে সকল আমলকারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা এই সকল আমলসমূহ করবে তারা রাসূল ইসলামের দোয়া লাভে ধন্য হবে। প্রিয় ভাইরা, আমরা পূর্বে অনেকগুলা ক্লাসে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনি তার সারা জীবনে এই উম্মতের কল্যাণের জন্য চেষ্টা করেছেন এবং উম্মতের জন্য প্রত্যেক সালাতে তিনি দোয়া করতেন। কিয়ামতের কঠিন দিনে যেদিন সকল নবী রাসূলগণ ইয়া নাফসি বলবেন, সেদিন একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলবেন উম্মতি উম্মতি। প্রিয় ভাইরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসতে পারিনি, তাই সরাসরি রাসূল ইসলামের কাছ থেকে দোয়া নিতে পারিনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় দয়া, তিনি তার নবীর মাধ্যমে আমাদেরকে এমন কিছু আমলের শিক্ষা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যে বা যাহারা এই আমলসমূহ করবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভে ধন্য হবে, অর্থাৎ তারা রাসূল ইসলামের দোয়া লাভ করতে পারবে। প্রিয় ভাইরা, আমি যেহেতু অনেকগুলো বিষয় পয়েন্ট আছে, সেইগুলো সবগুলা সাথে আলোচনা করতেছে যাতে করে আমরা সবাই এই সবগুলো বিষয় একসাথে জানতে পারি। সেই জন্য আমি বিস্তারিত ব্যাখ্যা না করে শুধু সারসংক্ষেপ কথাটা বলবো, যাতে করে আমরা এগুলা বুঝতে পারি এবং তদনুযায়ী আমল করতে পারি। এক নম্বর হলো, যে বা যাহারা আল্লাহ তাআলাকে একক বলে বিশ্বাস করে সেই তাওহীদের উপরে মৃত্যুবরণ করবে তাদের জন্য রাসূল ইসলামের দোয়া রয়েছে। একটি লম্বা হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেছেন, ফাসাআলতু আল্লা ইয়ালকাহু আবদুম মিন উম্মতি ইউওয়াহিদুহু ইল্লা আদখালাহুল জান্নাহ ফাআতানিহা। হাদিসের সারাংশটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট কিছু জিনিসের প্রার্থনা করেছিলেন, যেই প্রার্থনাগুলো আল্লাহ কবুল করেছেন, রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছেন। সেই দোয়াও প্রার্থনার একটি হলো যে আমি আল্লাহর নিকট প্রার্থনা করেছি, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যে কোনো বান্দা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে মারা যাবে, আপনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আপনি তাকে জান্নাত প্রবেশ করাবেন। এটা আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি যে আল্লাহ, আমার যে উম্মত, আপনার যে বান্দা, আমার উম্মত যিনি তাওহীদের উপরে আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করার পরে সেই নীতির উপরে, সেই বিশ্বাসের উপরে মৃত্যুবরণ করবে, আপনি তাকে জান্নাত দিবেন। এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ আমার এই প্রার্থনা কবুল করেছেন। তাহলে এই পৃথিবীতে যে বা যাহারা, যে নর নারী আল্লাহ তাআলার একত্ববাদকে মানবে, আল্লাহ তাআলাকে একক বলে বিশ্বাস করবে এবং তদনুযায়ী জীবন গড়বে এবং এই তাওহীদের উপরে শিরক মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, তার জন্য রাসূল ইসলামের দোয়া রয়েছে, অর্থাৎ সেই লোক ব্যক্তি রাসূল ইসলামের দোয়া লাভে ধন্য হবেন। 2 নম্বর ব্যক্তি, আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত আদায় করা। আমাদের মধ্যে অনেকে, আমরা সাধারণত আসরের পূর্বে সুন্নতে মুআক্কাদা নাই, বাকি সুন্নত 4 রাকাত সালাত আছে, 2 রাকাত করে পড়াটা উত্তম। এই 4 রাকাত সুন্নত যে ব্যক্তি আদায় করবে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন,
রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলা আল আসরি আরবাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার উপর দয়া করুন, রহমত বর্ষণ করুন যে আসরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় করবে। তাহলে প্রিয় ভাইদেরকে বলবো, দেখুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ আমরা লাভ করতে পারি নাই, আমরা রসুলকে দেখি নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত এই আমলগুলো যদি আমরা করি তাহলে রাসূল সাল্লামের দোয়া আমরা লাভ করতে পারব। আল্লাহ রাসূল যে দোয়া করলেন, কিসের দোয়া করছেন? রহমত বর্ষণের দোয়া করছেন। কাদের জন্য? যে ব্যক্তি আসরের সালাতের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত পালন করবে। প্রিয় ভাইদেরকে বলবো, ভাইরা প্রতিদিন হয়তো বা আমরা আমলটা করতে পারি না, হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না, কিন্তু যদি সুযোগ পাই তাহলে আমাদের উচিত আমরা এই আমলগুলো করার। কেননা কোন সময় কোন আমলের কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আমরা জানি না। তাই আমি নিজেও চেষ্টা করব, আপনাদেরকেও বলবো আপনারাও চেষ্টা করুন। যদি আসরের সময় হয়, আসরের সময় যদি কোনো ব্যস্ততা না থাকে, মসজিদে গিয়ে যদি জামাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করার মতো সুযোগ থাকে তাহলে আমরা সবাই চেষ্টা করব 4 রাকাত সুন্নাত পড়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। 3 নম্বর, অর্থাৎ যে সকল ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভে ধন্য হবেন তাদের তৃতীয় ব্যক্তি হলেন যারা প্রথম অথবা দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। সাথে সাথে আমরা যদি এর সাথে আরেকটু বাড়াই যে প্রথম এবং দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে, বিশেষ করে কাতারের ডান দিক থেকে দাঁড়িয়ে যারা সালাত আদায় করবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। প্রিয় ভাইরা বলবো, অধিকাংশ মুসলমানদেরকে দেখা যায় অনেক সময় মসজিদে আগে গেলেও কিন্তু অলসতা করে পিছনে বসে থাকে। প্রিয় ভাইরা, আমরা কি চাই না বা আমরা কি এটা পছন্দ করি না যে আমরা রসুলের দোয়া লাভ করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এখন নেই, কিন্তু তিনি একটা আমলের শিক্ষা দিয়ে গেছেন যে আমলটা করলে আমি রসুলের দোয়া লাভ করতে পারবো, রসুলের দোয়া পাবো। সেই আমলটি প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করা, অথবা প্রথম কাতারের জায়গা না মিলে দ্বিতীয় কাতারে, এবং সম্ভব হলে কাতারের ডান দিক থেকে দাঁড়ানোর চেষ্টা করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু লিস-সাফফিল মুকদ্দামি 3 ওয়া লিস-সানি মাররাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায়কারীর জন্য 3 বার ক্ষমা প্রার্থনা করতেন, আর যিনি দ্বিতীয় কাতারে দাঁড়িয়েছেন তাদের জন্য 1 বার। অন্যান্য হাদিসে আছে যে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল। আল্লাহ বান্দার প্রতি রহমত নাজিল করেন, ফেরেশতারা ওই বান্দার প্রতি রহমতের দোয়া করেন যারা প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করবে। তাহলে আমরা যদি আল্লাহর দয়া পেতে চাই, ফেরেশতাদের দোয়া লাভ করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভ করতে চাই, রাসূলের দোয়া পেতে চাই, তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার জন্য। তাছাড়া বিশেষ করে অপর হাদিসে আছে ডান দিক থেকে যারা সালাত তাদের জন্য আল্লাহ পাক রহমত নাযিল করেন, ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। প্রিয় ভাইরা, চেষ্টা করি না আমরা একটু আমল করার জন্য? আশা করি আমরা যদি চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন। 4 নম্বর, ইমাম এবং মুয়াজ্জিনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। পৃথিবীতে যারা ইমামতের দায়িত্ব পালন করতেছেন অথবা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে তাদের জন্য সওয়াব রয়েছে অবশ্যই। তাছাড়াও এই দায়িত্ব যদি তারা যথাযথভাবে পালন করেন, আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন ওয়া সাদ্দিদিল আইম্মাহ। হে আল্লাহ, আপনি মুয়াজ্জিনদের ক্ষমা করুন আর ইমামদেরকে সঠিক পথে অবিচল রাখুন। এখানে রাসূল সাল্লাল্লাহু দোয়া করেছেন মুয়াজ্জিনদের জন্য, ক্ষমার দোয়া করেছেন, আর ইমামদেরকে যেন সঠিক পথে অবিচল রাখেন সেই দোয়া করেছেন। তাহলে এই পৃথিবীতে যত ইমাম এবং মুয়াজ্জিনগণ আছেন তারা যদি শরীয়ত মেনে, তারা যদি ইখলাসের সহিত এই দায়িত্বগুলো পালন করেন, সওয়াব পাওয়ার সাথে সাথে
দুনিয়ার অর্থ করি যেটা কিসমতে আছে সেটাও পাবেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান দোয়ার লাভে সৌভাগ্যবান হবে, অর্থাৎ তারা এই দোয়া পাবেন। আরেকটি হলো ৫ম নম্বর কাজ হলো, অর্থাৎ যে সকল আমলকারীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তাদের ৫ম নম্বর ব্যক্তি হলো যে হজ এবং উমরা সম্পাদন করার পরে মাথার চুল মুন্ডনকারী। অর্থাৎ স্বাভাবিকত একটা গুরুত্বপূর্ণ কথা আমাকে বলতে হচ্ছে, সব ভাইদের প্রতি আমি অনুরোধ করব কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। বর্তমানে মক্কাতে মানুষের ভিড় প্রচণ্ড, লক্ষ লক্ষ মানুষ উমরা পালনের জন্য যান, হজ পালনের জন্য যায়। কিন্তু একটা জিনিস এখন লক্ষ্য করা যাচ্ছে, অনেক মানুষ হজ উমরা পালনের শেষে, বিশেষ করে উমরা পালনের শেষে 3 দিক থেকে 3 সিমটি চুল কেটে চলে আসে, মাথার মধ্যে আর কোথাও টাচ করে না। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, উমরা এবং হজ পালন করার পরে মাথার চুল মুন্ডন করার যে বিশাল ফজিলত রয়েছে, আমি আপনাদের সামনে এই হাদিসগুলো তুলে ধরছি। এবার আপনি আপনার বিবেকের সাথে বোঝাপড়া করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আমি এইটার পরে আমল করব কিনা। প্রিয় ভাইরা, আপনারা সবাই জানেন সালাতের শেষে যেমন সালাম ফিরানোর মাধ্যমে সালাতের পরিসমাপ্তি ঘটে, ঠিক এমনিভাবে উমরা বা হজ পালনের জন্য চুল কাটার মাধ্যমে বা মাথা নেড়ে করার মাধ্যমে সেই উমরা বা হজের কাজ হজ এবং উমরার কাজকে সমাপ্তি করবে। এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই শয়তানের সন্তুষ্টি কামনা করে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য উমরা করছে, আর চুল না কেটে শয়তানকে সন্তুষ্ট রাখার জন্য এই 3 দিক থেকে 3 সিমটি চুল কেটে ফেললো। এটা বুঝেই যায় না সে মাথাতে টাচ করেছে বলে। প্রিয় ভাইরা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা বা হজ পালন করার পরে যারা মাথা মুন্ডন করবে তাদের জন্য 3 বার দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, হে আল্লাহ মাথা মুন্ডনকারীদের প্রতি আপনি দয়া করুন, রহমত করুন। সাহাবায়ে কেরামগণ মধ্যে কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা ছোট করছে, আল্লাহ রাসূল আবার আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, হে আল্লাহ হজ উমরা পালনের শেষে যারা মাথা মুন্ডন করেছে তাদের প্রতি আপনি রহম করুন, দয়া করুন। আবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা ছোট করেছে তাদের জন্য বলেন। রাসূল আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, হে আল্লাহ হজ উমরা শেষে যারা মাথার চুল মুন্ডন করেছে, মাথা মুন্ডন করেছে তাদের প্রতি আপনি রহম করুন। আবারও সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা ছোট করেছে, হুজুর ৪র্থ বার বলেছেন আল্লাহুম্মা আরহামিল মুকাসসিরিন, যারা হজ উমরা পালনের শেষে চুল ছোট করেছে তাদের প্রতিও দয়া করেন। প্রিয় ভাইয়েরা, সাহাবী নাসর বান্দা হয়ে ৪র্থ বার প্রশ্ন করেছেন, অন্যথায় 3 বারে যদি থেমে যেতেন তাহলে 3 বারের দোয়া মাথা মুন্ডনকারীদের জন্যই ছিল। আমি আমার দিনী ভাইদেরকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় এই দোয়াটি আমরা কি লাভ করতে চাই না? আমরা কি চাই না আল্লাহ আমাদের প্রতি রহম করুক, রাসূলের এই দোয়াটা আমরা পাই? প্রিয় ভাইরা, তাহলে নিশ্চয়ই আমরা এই ভুলটা আর কখনো করব না। প্রিয় ভাইদের, হজের পরে হজ এবং উমরা শেষে চুল মুন্ডন করা, মাথা মুন্ডন করার আরও অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটি একটি করে নেকি লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আম্মা হালাকুকা রাসাক ফালাকা বিকুল্লি শারাতিন হালাকতাহা হাসানা ওয়া ইউমহি আনকা বিহা খাতিআ। রাসূল সাল্লাল্লাহু 1 লম্বা হাদিসের একটা অংশ, যে তুমি যে উমরা এবং হজ শেষে যে মাথা মুন্ডন করবে, এতে করে প্রত্যেকটি নেকি পশমের বিনিময়ে, মাথার চুলের বিনিময়ে তোমার জন্য নেকি লেখা হবে এবং একটি করে গুনাহ মাফ করা হবে। অপর হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم وأما حلقك رأسك فإنه ليس من شعرك شعرة تقع في الأرض إلا كانت لك نورا يوم القيامة।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যে হজ ওমরা শেষে মাথার চুল মুন্ডন করে মন করবে, এতে করে প্রত্যেকটা চুল মাটিতে পড়বে, আর এটা তোমার জন্য কিয়ামতের দিন নূর হবে, আলো হবে। সেজন্য প্রিয় ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, শয়তানকে খুশি করতে গিয়ে চুল না কেটে আল্লাহকে অসন্তোষ বা এই সওয়াব থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আমি আমার সকল দ্বীনী ভাইদেরকে বলবো, যে যেখান থেকে ওমরা করতে আসেন, আল্লাহর হস্তে এই কাজটা, এই ভুলটা করবেন না। হয় সমানভাবে মাথা মুন্ডন করবেন, আর যদি কোনো কারণে মুন্ডন না করেন তাহলে সমানভাবে মাথার চুলগুলো সমানভাবে সাইটে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মেশিনের ব্যবস্থা ছিল না, সমানভাবে ছাড়ত। এখন আমাদের বিজ্ঞানের উন্নতির কারণে চুল কাটার জন্য মেশিনের ব্যবস্থাটা আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। কমপক্ষে সমানভাবে কেসি দিয়ে ছাড়বো, আর নয় বর্তমানে যেহেতু মেশিনের সিস্টেম আছে, সেই জন্য আমরা এটা একটা সহজ প্রযুক্তি ব্যবহার করে আমরা সমানভাবে চুলগুলো সেটে ফেলব। তবুও 3 দিক থেকে 3 চিমটি চুল কেটে শয়তানকে খুশি করে ওমরা করতে যাব না। আমি সকল ভাইদের কাছে আকুল আবেদন করব, এই বিষয়গুলোর প্রতি একটু একটু যত্ন নেবেন, এই ভ্রুক্ষেপ না করে এভাবে ফেলে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।